অমৃতগান চ্যানেলে সকলকে জানাই আমার রানন্দিত ভালোবাসা এবং জয়গুরু। আমাদের প্রত্যেকের জীবনে একটি সুর আছে, যা ধরে চললে মনে হবে জীবনটা বড় সুন্দর, বড় মধুর। মনে হবে দুনিয়ার সবাই আমার আপন, কেউ পর নয়, আমি সবচেয়ে সুখী মানুষ। এই কথাটি আমাদের বারে বারে মনে হবে, যা ধরে চললে আমাদের পরম শান্তি, পরম তৃপ্তি, পরম আনন্দ। সেটি হলেন আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুর আমাদের সেই সুরটি ধরিয়ে দিয়েছেন, তাই এই সুরকে আমরা চালিয়ে নিয়ে যাব। প্রাইমারি স্কুলে পড়ার একজন মাস্টারমশাই, তার নাম ছিলেন হরিপদ চট্টোপাধ্যায়। তার কাজ ছিল স্কুল শুরু হওয়ার অনেক আগেই তিনি বেরিয়ে পড়তেন, ছাত্রদের বাড়ি বাড়ি যেতেন। ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ঘর থেকে বের করতেন আর কি, মানে বের করে ওই স্কুলে নিয়ে আসবেন, এটাই আর কি তার লক্ষ্য ছিল। বাড়ি বাড়ি যেয়ে তাদের ঘর থেকে বের করে সঙ্গে করে স্কুলে নিয়ে তিনি যেতেন। আবার ছুটি হওয়ার পর সকলকে গুছিয়ে বাড়ি পৌঁছে দিয়ে তারপর তিনি ফিরতেন। এই ছিল ওই শিক্ষকের, মানে ওই হরিপদ চট্টোপাধ্যায় যিনি, সেই মাস্টারমশাইয়ের অভ্যাস। প্রত্যেক ছাত্রের বাড়ি ছিল তার নিজের বাড়ি। যখন যা কিছু তার প্রয়োজন হতো সবই ছাত্রের অভিভাবক তার বাড়িতে পৌঁছে দিয়ে তৃপ্তি লাভ করত। লেখাপড়া বিষয়ের থেকে মাস্টারমশাইকে অনেক বেশি চেনা এবং বোঝা যায় যে তিনি ছিলেন আক্ষরিক অর্থেই একান্ত আপনজন সকলের। তাই স্কুল যাওয়া বা লেখাপড়া করা কখনোই নিরস বিরক্তিকর মনে হতো না তার কাছে। পরবর্তীকালে শ্রী ঠাকুর দীক্ষা নিয়ে জানলেন, শিক্ষাকে অনুরক্ত হওয়ার কথা তিনি বলছিলেন। চতুরাশ্রম প্রথা তখন ছিল, যখন ব্রহ্মচর্যাশ্রমের গুরুর জন্য প্রাণপণ করে তাকে সন্তুষ্ট করার কথা। গল্প কাহিনী আমাদেরকে প্রত্যেককেই মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। আমরা যারা সংসারে থেকে সংসার ত্যাগ করে সিদ্ধ মহাপুরুষ হয়েছে, তাদের গুরুকেন্দ্রিক জীবনে কত ভয়ঙ্কর পরীক্ষার কথা বইয়ে লেখা আছে। যারা সঙ্গীত বা বাদ্যজগতে বিশারদ হয়ে খ্যাতি লাভ করেছিলেন, তাদেরকে জীবনেও গুরুর সেবার মাধ্যমেই সার্থক হয়ে উঠেছে। বর্তমানেও যাই আয়ত্ত করতে যাওয়া যাক না কেন, রাস্তা কিন্তু একই। সার কথা দাঁড়ায় এই যে আকাঙ্ক্ষিত বা বাঞ্ছিত বস্তু লাভ করতে গেলে একটিই পথ, যার মধ্যে ওই বস্তু বা গুণমূর্ত হয়ে উঠেছে, তার শরণাপন্ন হয়ে তাতেই চিত্ত সংলগ্ন করে অগ্রসর হওয়া। মহাভারতে দেখা যায় শিষ্য একলব্য গুরু দ্রোণাচার্যের প্রত্যক্ষ সহায়তা লাভে অকৃতকার্য হয়ে অযোগ্য তার মূর্তি স্থাপন করে অস্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করেছিলেন। সফল বা সার্থক হওয়া পরম্পরা হলো এই রকম, কিন্তু এটাও হলো তত্ত্ব। এখনও আমরা সুরে পৌঁছাতে পারিনি। সুরটা হলো এই তত্ত্ব বাস্তবতার সার্থক হয়ে উঠবে কেমন করে। গল্প আছে, রামদাস কাঠিয়া বাবাজি যখন গুরুর নির্দেশে কঠোর
তপশ্চর্যারত হয়েছিলেন, তখন শরীরে হিম হয়ে যাওয়া প্রচণ্ড ঠান্ডার রাতে গুরু ধুনি জ্বালিয়ে গুহার মধ্যে থাকতেন আর শিষ্যাকে বাইরে ঠান্ডার মধ্যে জপ ধ্যানে ব্যাপৃত রাখতেন। একটু 19-20 হলে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, কখনো বা জ্বলন্ত পোড়াকাঠ তুলে ছুঁড়ে মারতেন। আপাতদৃষ্টি মনে যদি দেখা যায় নিষ্ঠুর গুরু ক্রোধবশত এই সব করতেন তিনি, কিন্তু সুরটা হলো শিষ্য যাতে পোড়া কাঠের তাপ দিয়ে অন্তত কিছুটা শরীর বাঁচাতে পারে তার জন্যেই তিনি এটা করতেন। গুরুর কঠোরতা বা শাসনের মধ্যে থাকে এত করুণা, এত মমতা, শিষ্যের সাফল্যের জন্য রাতভর এত উৎকণ্ঠা। তত্ত্বগতভাবে জানা গেছে যে তার চরিত্রগত করা হয়ে যে উঠে না বা হয় না, তত্ত্বগতভাবে আমরা অনেকে ভালো জিনিস জানি, এমনকি জন্ম মৃত্যুর যে সন্ধিক্ষণ, যা করলে প্রাণে বাঁচে তা জেনেও বাস্তবে করতে আমরা কিন্তু পারি না। তার কারণ এই জানার সাথে আরও অনেক আনুষাঙ্গিক কিছু অন্তরের গোপন কোণে লুকিয়ে থাকে আমাদের, যেমন অভ্যস্ত সংস্কার, অহংকার, স্বার্থবুদ্ধি, নিজের মতো করে ভালো মন্দ বুঝে ইত্যাদি, যা ওই জানাটাকে বাস্তবায়িত হয়ে উঠতে দেয় না। অনেক সময় শুভবুদ্ধির ছদ্মবেশী শয়তান মানুষকে বিভ্রান্ত করে। সেই কারণেই তত্ত্বগতভাবে প্রেরিত পুরুষোত্তমকে স্বয়ং তিনি বুঝেও তাকে মন প্রাণ দিয়ে জীবনের শেষ অবধি ধরে থাকতে পারে না। মহাভারতে জ্ঞানবৃদ্ধ গঙ্গাপুত্র ভীষ্ম এর প্রকৃষ্ট উদাহরণ। কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং জেনেও তিনি পাণ্ডব পক্ষ শ্রীকৃষ্ণ যাদের সহায় এবং রক্ষাকর্তা তাদের সপক্ষে যুদ্ধ করতে পারেননি, অর্থাৎ শ্রীকৃষ্ণের বিপক্ষে ছিলেন তৎকালীন অনেক রথী, মহারথী, জ্ঞানী পণ্ডিত, আচার্য ইত্যাদিরও। শ্রীকৃষ্ণ সম্বন্ধে সম্যক অবহিত থাকা সত্ত্বেও একই পথ অনুসরণ করেছিলেন দলপতি কুরুরাজ। ধৃতরাষ্ট্রও জানতেন শ্রীকৃষ্ণকে বা কী, তা জেনেও পুত্রস্নেহে অন্ধ পিতামহের আবরণ ভেদ করে পুরুষোত্তমের ইচ্ছার সঙ্গে নিজেকে মেলাতে পারলেন না। যুগে যুগে এরকমই হয়েছে। এ যুগেও শ্রী ঠাকুরের অনেক তত্ত্ববিদ জ্ঞানী ভক্ত শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। টিকে থাকা সম্ভব নয়, টিকে থাকা বা লেগে থাকা তাদেরই সম্ভব হয়েছে বা তার করুণা পেয়ে তাদের কাছেই বিভিন্ন লীলার মাধ্যমে প্রত্যক্ষভাবে নিজেকে ধরা দিয়েছেন, যারা সহজ সরল অনাবিলভাবে হৃদয় দিয়ে তাকে ভালোবেসেছেন। হতে পারেন তারা তথাকথিত জ্ঞান বুদ্ধি বিদ্যার তকমাহীন সাধারণ মানুষ। এ প্রসঙ্গে সেই মহাভারত থেকে দৃষ্টান্ত নেওয়া যেতে পারে। শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে যে মহামতি বিদুরের গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন, অন্য সময় সখা সুদামার কাছ থেকে তিনি চিড়ে চেয়ে নিয়ে খেয়েছিলেন। আমার বলার উদ্দেশ্য এই নয় যে জ্ঞান বুদ্ধিবিদ্যার চর্চার দরকার নেই। জ্ঞান বুদ্ধিবিদ্যার চর্চার ভিতরে দিয়ে যে সম্বন্ধে একটা আগ্রহ জন্মে, ইচ্ছা হয়, সেটাকে অনুসরণ করার কালে নতুন নতুন দিক উন্মোচিত হয়। কিন্তু তাকে ধরে চলতে গেলে বা সঠিক পথে চর্চা করে চর্চার ফসল অস্থি বৃদ্ধির সেবায় লাগিয়ে জীবন সার্থক করতে গেলে যে সুরটি ধরে চলতে হবে তা ওই রকম। তা না হলে মায়ের বিষয়ে অনেক জ্ঞান সাপ করেও স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত শূন্য হৃদয় মাতৃহীন লোকের যে অবস্থা হয়, মায়ের আসল রূপ বা মাধুর্য সম্বন্ধে সে যেমন অন্ধ থাকে সেই রকম হবে। ভালোবাসার ভিতরে দিয়েই তত্ত্বমূর্তিমান হয়ে সে আসল রূপ নিয়ে ভেসে ওঠে বোধিচক্ষুতে।
একটা অতি সাধারণ মানুষের জীবনেও কেমন করে সুখে সম্পদে সৌন্দর্যে সার্থকতায় ভরে ওঠে। আর একটি সুন্দর উদাহরণ শ্রী ঠাকুর উন্নত জনন সম্পর্কে আলোচনা করেছিলেন। এক মুসলমান কৃষক, লেখাপড়া তিনি জানেন না, বেশ উন্নত আকতি সম্পন্ন এক সৎ মানুষ। তার এবং তার স্ত্রীর মধ্যে এমন মিল যে বিতৃষ্ণার কোনো স্থান নেই। সেখানে ফাঁক পেলেই বেড়াতে বেড়াতে সে কুটে যায়, চারিদিক দেখে শোনে। জজ সাহেবকে দেখে তার খুব শ্রদ্ধা ও সম্ভ্রম হয়। স্বামী স্ত্রীর উভয়েই অমনতর একটি সোনার চাঁদ ছেলের স্বপ্ন দেখেন। পরে ছেলে হলো কি দীপ্তিমান, যেন তাদের চাহিদার সেই ছেলে দেখতে দেখতে ঠেলে উঠল, জীবনে উন্নতিও করল খুব, বংশের মুখ বাপ মার মুখ উজ্জ্বল করে তুলল, তাদের কত সুখ শান্তি দিল। লক্ষ্য করার বিষয়, ওই দম্পতির স্বামী স্ত্রী সবগুলোর অর্থও হয়তো জানে না, শুধু প্রাণ ঢালা ভালোবাসাটুকু জানে। আর উন্নত আকৃতি সম্পূর্ণ ও সৎ হওয়ার মূলধনই কত বড় সম্পদ তাদের পর্ণ কুটিরে এসে ধরা দিল। অথচ কত তথাকথিত শিক্ষিত এবং অর্থমান যশে প্রতিষ্ঠিত মানুষ, যারা প্রচলিত শিক্ষায় এই তত্ত্বে হয়তো বিশারদ, পারিবারিক জীবনে তারা কতটা বিপর্যস্ত তার পরিচয় আমরা পাই। তাহলে মূল সূত্রটি হলো কি? ব্যক্তিত্ব সহ ব্যক্তিতে সক্রিয় অনুরক্তি ভালোবাসা। এই ভালোবাসার মহিমা এমনই, প্রবৃত্ত জাত টানও যদি অকপট বা আন্তরিক হয়, আর টানের উৎস যদি উন্নত স্তরের হয়, তাহলে তাও বৃত্তিভেদ করে সেই পরমার্থের পথই প্রশস্ত করে দেয়। চিন্তামণি বিল্বমঙ্গল এর প্রকৃষ্ট উদাহরণ। আমরা কত বড় ভাগ্যবান ভাবলেও বিস্মিত হতে থাকে। দীক্ষার মাধ্যমে আমরা পরম দয়াল শ্রী ঠাকুরকে পেয়েছি। শুধু তাই নয়, তাকে কেমন করে ভালোবাসতে হবে, তাকে কেমন করে অনুসরণ করতে হবে, তাকে জীবনে কেমন করে আঁকড়ে ধরে থাকতে হবে, জীবনকে রূপ রস গন্ধে মধুময় করে তুলতে হবে, সমাজ রাষ্ট্র জাতিসহ পরস্পরের দরদি হয়ে উঠতে হবে, অমৃতের পথে পাড়ি জমাতে পারি আমরা, তার জন্য পটভূমি করে সেই তৈরি করে নিজেরাই আত্মজ ব্যক্তিত্বকে আমাদের কাণ্ডারি রূপে তিনি রেখে দিয়ে গেছেন চিরকালের জন্য। এই বন্ধন ভাঙবার নয়। তাদের পেয়েছি, কিন্তু পেয়েও পাওয়া হয় না যদি না ধরে রাখি আমরা, যদি না ধরে থাকতে পারি। প্রকৃতপক্ষে ধরে তো আমরা থাকি না, তারাই আমাদের ধরে রাখেছেন অসীম মমতায়, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, নিজের মা বাবার চেয়েও বেশি করে। তাই ধরা থাকি আমরা। তারা আছেন, তাই সব আছে, সবাই আছি। অক্লান্ত অমানসিক পরিশ্রম করে সবটা টেনে ধরে রেখেছেন। তাই লক্ষ লক্ষ মানুষ আজ এক ডাকে এক দিশায় ধরা হয়ে আছে। তা না হলে দ্রোহ, অস্মিতার, খামখেয়ালিপনার শিকার হয়ে কে কোথায় যে ছিটকে পড়ে থাকতাম তার ঠিকানা করাও কিন্তু দুরূহ। অনেক সময় আত্মরতিতে ডুবে যাই আমরা, আত্ম অহংকারে আমরা মিশে যাই মাটির সাথে। তার কাছে থাকি, হেসে কথা বলি, কাজকর্ম নিয়ে আলাপ আলোচনা করি। লোকে দেখে অমুক দাদা তার কত প্রিয় ভক্ত লোক। আসলে এমন করেই আমরা ধরা হয়ে আছি। মুখে বলি অনেক কিছু করব বলবো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কিন্তু এক তিল মানহানি হলেই তো মুখ আমাদের হারি হয়ে যায়। তার মানে তিনি যথেষ্ট ব্যবহার করতে পারেন, এই মেকদার এখনও আমরা আসিনি। তাই তাকে হিসাব করে আমার সাথে ব্যবহার করতে হয়। ভালোবাসার পরীক্ষায় বসার পর্যায়ের এখনও পৌঁছাতে আমরা পারিনি, পাস তো দূরের কথা।
ভালোবাসা খাঁটি যখন, শুনবি তার কি লক্ষণা, প্রেমাস্পদের অনাদরেও মোটেই দুষ্ট ক্ষুব্ধ না। নমস্কার। আজ আর বেশি বাড়াবো না আলোচনা, আজ আলোচনা এটুকুনি পর্যন্তই থাকবে। ভালো রাখবেন এবং ভালো থাকবেন, সবাইকে ভালোবাসবেন। জয় গুরু।